ছেলে হোক মেয়ে হোক, কখনো কাউকে অর্থ দিয়ে শিক্ষা দিবেন না। আর সবচেয়ে বড় শিক্ষা একটা বাবা মা সন্তানকে দেয়। কোনো স্কুলের শিক্ষক তাকে ওই শিক্ষা দিতে পারে না যেই শিক্ষা তার বাবা মা তাকে দিতে পারে। আর ছেলে মেয়েদেরকে অর্থ দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন না। তাদেরকে বিনয়ী হওয়া শেখাবেন, তাদেরকে নরম ভদ্র মানুষের সাথে ব্যবহার করা শেখাবেন। অনেক উচ্চ ফ্যামিলির লোক আছে, আমি দেখছি তাদের ছেলে মেয়ে প্রচণ্ড বেয়াদব, মানুষের সাথে নোংরা আচরণ করে, খারাপ ব্যবহার করে। অনেক জায়গায় দেখছি আমি, কারণ বাবা মার শিক্ষা তাদেরকে ভালো করে দিতে পারে নাই, যার জন্য তাদের ছেলে মেয়ে এরকম বেয়াদব। ছেলে মেয়েদেরকে কখনো অর্থ দিয়ে শিক্ষা দিবেন না, শিক্ষা দিবেন বিনয় দিয়ে, বুঝাইয়া, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে। এই পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে বাবা মা। বাবা মার থেকেই সেই শিক্ষাটা সন্তান গ্রহণ করে। কিন্তু আমরা এখন জেনারেশনের মানুষ কী করি, আমাদের টাকা আছে, টাকার গরম আছে, আমরা কী করি, দামি দামি খেলনা কিনে দেই। সন্তান যখন যেটা চাচ্ছে তখন সেটা দিতেছি। না বলতে শব্দ আমরা বলি না। সন্তানকে না বলতে শিখুন। যখন যেটা চায় তখন সেটা দিবেন না। কিছুক্ষণ কষ্ট পাইতে দেন, কিছুক্ষণ ধৈর্য ধরতে দেন, একটু সময় নেন, দিবেন, সময় হলে দিবেন, সমস্যা নেই। অর্থ আর টাকা পয়সা দিয়ে যে শিক্ষাটা আপনার ছেলে মেয়েদেরকে দিবেন, সেই শিক্ষা সে বিগড়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর আপনি বিনয়ভাবে বুঝাইয়া সুজাইয়া বুদ্ধি দিয়ে যে শিক্ষাটা দিবেন, সেই শিক্ষাটা হবে শ্রেষ্ঠ শিক্ষা সন্তানের জন্য। এই জন্য বলছে সবচেয়ে বড় প্রথম শিক্ষক হচ্ছে বাবা মা। সন্তান বাবা মার কাছে যে শিক্ষাটা পাবে, দুনিয়ার কারো কাছে সে সেই শিক্ষা পাবে না। তাই সন্তানকে ভালো শিক্ষা দেওয়া একটা বাবা মার একান্ত কর্তব্য। সন্তান দামি গাড়ি চাইছে, কিনে দিবেন, কিন্তু তাকে ধৈর্য শেখাবেন। সন্তান দামি বাড়ি চাইছে, করে দিবেন, কিন্তু ধৈর্য শেখাবেন। আগে করে দিবেন, 1 বছর পরে, 1 বছর তাকে ধৈর্য শেখান। কারণ ধৈর্যশীল হওয়া আর তাকে তৈরি করে বানানো ধৈর্যশীল, এটা একটা বাবা মার খুব আগের দায়িত্ব পড়ে। দামি গাড়ি, দামি বাড়ি, এটা কিন্তু দায়িত্ব পড়ে না। দায়িত্ব পড়ে তাকে ধৈর্যশীল বানানো, ভালো শিক্ষায় শিক্ষিত করা, যেটা স্কুল কলেজে সে কখনোই পাবে না। এটা আপনি বাবা মা আপনাকেই দিতে হবে। তাই সন্তানকে টাকা দিয়ে নয়, সন্তানকে বুদ্ধি দিয়ে আর জ্ঞান দিয়ে সন্তানকে শিক্ষা দেবেন। সেই সন্তান খুবই ভালো একজন মানুষ হবে বড় হলে।